পড়ছিলাম ভালোবাসি কও, কলমে নুজাইফা নুন, পর্ব সংখ্যা 40। পরাগ ভাই ঠোঁট কামড়ে বললেন, আমি ইঞ্জিন কাটার কথা বলেছি। আমার স্পষ্ট মনে আছে নানু বাড়িতে আমার ইঞ্জিন কাট হয়েছিল। বাবা ডক্টর দিয়ে কাটতে চেয়েছিল, কিন্তু বাদ সাধে নানু বলে এটা হাজামের হক, হাজাম দিয়ে কাটাতে হবে। কাটাকাটির কথা শুনে আমি নারকেল গাছের মাথায় উঠে বসে থাকি। বাবা চিৎকার চেঁচামেচি শুরু করে, তার চিৎকারে পুরো গ্রামের মানুষ এক হয়ে যায়। তবুও আমাকে নারকেল গাছের মাথা থেকে নিচে নামাতে পারে না। সবাই যখন হাল ছেড়ে দেয়, তখন তোর মা মানে ফুপিকে ডেকে পাঠানো হয়। ছোট থেকে আমি ফুপিকে অনেক ভালোবাসি। ফুপির কোনো কথা কখনোই অমান্য করিনি। ফুপির কথা মতো নারকেল গাছ থেকে নিচে নেমে আসি। ততক্ষণে হাজাম এসে বসে রয়েছে। ফুপি আমাকে লুঙ্গি গেঞ্জি পরিয়ে হাজামের সামনে বসিয়ে দেয়। আমার কান্না দেখে হাজাম বলে, বাবা আমার সাথে পড়ো। আমি তার সাথে পড়তে শুরু করি। 1 2 3.5 সোনার মাথা গেছে। ময়মনসিংহ। ও দাদি দেইখা যাও, আমার টর্চ লাইটের ব্যাটারি পাল্টাইলো, আলো বেশি দিব, টুটটুট। এটুকু বলে পরাগ ভাই থামলেন। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, এরপর কি হলো? কাজ হয়ে গেল। হাজাম পেট পুড়ে খেয়ে টাকা নিয়ে চলে গেল। আমার শুধু হলো আদর আপ্যায়ন। আত্মীয় স্বজন দেখতে আসে, ভালো ভালো খাবার নিয়ে আসে, টাকা দিয়ে যায়। আবার কিছু দুষ্ট লোক আমার লুঙ্গি টেনে ধরে বলে, দেখি কতটুকু শুকাইছে। আমি হো হো করে হেসে উঠি। পরাগ ভাই সবজি কাটতে কাটতে বলেন, প্রথম কয়েকদিন খারাপ লাগলেও পরে খুব মজা করেছিলাম। আমাকে রেখে পরাগ ভাই আনন্দ ফুর্তি করেছে শুনে আমার হাসি মুখটা ম্লান হয়ে এলো। আমি মুখ অন্ধকার করে বললাম, আপনি আমাকে একটু ভালোবাসেন না পরাগ ভাই? ভালোবাসলে আমাকে রেখে এত আনন্দ ফুর্তি করতে পারতেন। যার জন্য করলাম চুরি সেই বলে চোর। তোর জন্য এত কষ্ট সহ্য করলাম, আর তুই বলছিস আমি তোকে ভালোবাসি না? না, ভালোবাসেন না। যদি ভালোই বাসতেন আমার কথা একবার হলেও মনে পড়তো আপনার। পরাগ ভাই কান ধরে অপরাধীর ন্যায় বললেন, সরি সরি বউ, আমার ভুল হয়ে গিয়েছে। প্রথমবার তো, তাই বুঝতে পারিনি। আমি তোকে কথা দিচ্ছি, দ্বিতীয়বার তোকে সাথে নিয়ে ইঞ্জিন কাটবো, আর তৃতীয়বার কাটবো আমার ছেলেদের সাথে। নয়তো দেখা যাবে তোর মতো আমার ছেলেরাও বলবে, বাবা তুমি আমাদেরকে রেখে ইঞ্জিন কাট করে দিলে। তুমি তো আমাদেরকে ভালোবাসো না। আর ভালোবাসলেও তোমার ভালোবাসায় ভেজাল আছে। আমি কোনো রিস্ক নিতে চাই না। ইঞ্জিন যখন কেটেছি তখন আরও কাটবো। তবু বউ, ছেলের মন খুশি করেই ছাড়বো ইনশাল্লাহ। আমি কিছু বলার আগেই পুষ্পাপু কিচেনে প্রবেশ করেন। গলা খাকারি দিয়ে বলেন, ভাইয়া তোমাকে আর রান্না করতে হবে না। লিলি আন্টি আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। মা খুব ভালো করেই জানে আমরা 3 জনের কেউ রান্না জানি না। তুমি বাইরের খাবার পছন্দ করো না। আমরা না খেয়ে থাকবো ভেবেই আন্টি ফোন করে খাবার দিয়ে যেতে বলেছে। আন্টি আমাদের পছন্দের সব রান্না করে নিয়ে এসেছে। পরাগ ভাই মেয়েকে রাগ দেখিয়ে বললেন, কোথায় ভাবলাম তোদেরকে নিজে হাতে রান্না করে খাওয়াবো। এক কাজ কর, মিলি আন্টি যে খাবার এনেছে সেগুলো ফ্রিজে রেখে দে, আমি রান্না করছি। পুষ্পাপু পরাগ ভাইয়ের হাত থেকে ছুরি ফেলে দিয়ে বললেন, তুমি রাখো তো এসব, চলো আমরা ডিনার করে নিই। এখনই ডিনার করবি? কটা বাজে এখন? এত মজার মজার খাবার দেখে আমার জিভে জল এসে গেছে। পরাগ ভাই আর দ্বিমত করেন না, নিঃশব্দে ডাইনিং টেবিলে গিয়ে বসেন। আমি খাবার সার্ভ করে দিই। প্লেটে খাবার পড়তেই পুষ্পাপু গপাগপ খেতে শুরু করেন, কিন্তু পরাগ ভাই না খেয়ে চুপচাপ বসে থাকেন। আমি উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করে, খাচ্ছেন না কেন? হাত ব্যথা করছে? পরাগ ভাই কিছু বলেন না, আমার হাত টেনে ধরে তার কোলের উপর বসিয়ে দেন। আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে বলি, কি করছেনটা কি? পুষ্পাপু রয়েছে আপুর সামনে। বাকিটা বলার আগেই পরাগ ভাই নিজের তর্জনী আঙুল আমার ঠোঁটের ওপর রাখেন। ফিসফিস করে বলেন, পুষ্প এখানে নেই, আমাদের দুজনকে রোমাঞ্চ করার জন্য রেখে গেছে। তার ফিসফিসে কণ্ঠে আমার বুকের ভেতর কেমন করে উঠল। হৃৎপিণ্ডটা ছুটে পালাতে চাইল। আমি চোখ তুলে তাকাতেই দেখি পরাগ ভাইয়ের দৃষ্টিতে অদ্ভুত এক নরম আগুন। তিনি ধীরে আমার চুলের ফাঁকে আঙুল চালিয়ে দেন। তার কণ্ঠটা ভারী হয়ে আসে, এত ভয় পাচ্ছিস কেন পাপড়ি? আমি আর চোখ সরাতে পারলাম না। কোলের উপর বসে থাকা শরীরটা আপনাতেই নিস্তেজ হয়ে এলো। তার বুকের উষ্ণতা আমার গালে ছুঁয়ে যাচ্ছে। শ্বাসের সাথে সাথে বুক ওঠানামা করছে। তিনি আমার ডান গালে শব্দ করে একটা চুমু খেলেন। আহ্লাদি স্বরে বললেন, খাইয়ে দে, তোর ওই নরম নরম হাতে গরম গরম ভাত খাওয়ার অনেক স্বাদ আমার। তার কথায় আমার বুকের ভেতরটা পুনরায় কেঁপে উঠল। আমি ধীরে চোখ নামালাম। লজ্জায় আঙুলগুলো কাঁপছে। তবু প্লেটটা টেনে নিলাম নিজের দিকে। 1 লোকমা ভাত নিয়ে তার মুখের সামনে তুলে ধরি। তার চোখের কোণে একটা মুচকি হাসি খেলিয়ে রাখলেন। আমি খাবারের লোকমাটা তার ঠোঁটের কাছে ধরতেই তিনি ইচ্ছে করে একটু দেরি করে মুখ খুললেন। ভাত মুখে দিতেই তিনি চোখ বন্ধ করলেন। দরাজ গলায় বললেন, ঠিক এমনটাই চাইছিলাম। আমার গাল আরও গরম হয়ে উঠল। আমি ফিসফিস করে বলি, আপনি না খুব ছেলে মানুষই করছেন। তিনি চোখ কপালে তুলে আমার দিকে তাকান। সে দৃষ্টিতে ছিল আদরে আবদার। তোর কাছে এলে ছেলে মানুষই ভালো লাগে। খাওয়ার সময় এত কথা বলা ঠিক নয়। আপনি চুপচাপ খান তো।
পরাগ ভাই প্লেট থেকে এক লোকমা খাবার আমার মুখের সামনে তুলে ধরেন। আদরে গলায় বলেন, নে হাঁ কর। স্বামী স্ত্রী খাবার ভাগাভাগি করে খেলে ভালোবাসা বাড়ে। আমি আর দ্বিমত করি না, দুজন দুজনকে খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে বাসন কোসন পরিষ্কার করতে করতে প্রায় 11টা বেজে যায়। পরাগ ভাই সোফায় বসা ছিলেন, আমাকে দেখেই একটানে নিজের কোলের উপর বসিয়ে দেন। ঘাড়ে নাক ঘষে বলেন, আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ পাপড়ি। প্রত্যুত্তরে আমি মিষ্টি হাসি। পরাগ ভাইয়ের গলা জড়িয়ে ধরে আদরে গলায় বলি, চলুন না আমরা ছাদে যাই। কথাটা বলতে দেরি হলেও পরাগ ভাইয়ের আমাকে কোলে তুলতে দেরি হয় না। হঠাৎ এমন করে কোলে তুলে নেওয়ায় বুকের ভেতরটা দুলে উঠল। আমি অবাক হয়ে তার কাঁধে হাত চেপে ধরি, শঙ্কিত গলায় বলে, কি করছেন? নামান তো। পরাগ ভাই হেসে ফেললেন, দুষ্টুমি করে বললেন, ছাদে যেতে বলছিস, নিয়ে যাচ্ছি। হাঁটতে দেরি হয়ে যাবে। তার বুকের সাথে ঠেসে থাকা শরীরটা আপনাতেই শান্ত হয়ে আসে। প্রতিটা ধাপে তার হৃদস্পন্দন স্পষ্ট টের পাই। সিঁড়ির আলো ছায়া আমাদের গায়ে পড়ে, আর আমি লজ্জায় মুখ লুকাই তার গলার কাছে। ছাদে উঠতেই হালকা বাতাস এসে চুলগুলো উড়িয়ে দেয়। তিনি আমাকে ধীরে নামিয়ে দেন, কিন্তু হাত ছাড়েন না। আঙুলের ফাঁকে আমার আঙুল জড়িয়ে রেখে তেঁতুল গাছের দিকে তাকিয়ে বলেন, দাদু বলে এই তেঁতুল গাছে নাকি ভূত আছে। তুই এত রাতে ছাদে এলি, তোর ভয় করবে না? আমি মাথা তুলে তাকাই, ফিসফিস করে বলি, আপনি থাকলে আমার কোথাও ভয় লাগে না। আমরা দুজনেই আর সারা রাত জেগে থাকবো, অনেক অনেক গল্প করব। পরাগ ভাই ঠোঁট কামড়ে বলেন, চাইলে খেলাধুলাও করতে পারিস। খেলাধুলা? তাহলে তো আরও মজা হবে। কি খেলবেন বলুন? চল হামটি ডামটি খেলি। বলেই তিনি আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন।